তো সম্মানিত ভাইরা, ঈদের দিনে 10টা আমল করা সুন্নত। কয়টা? 10টা আমল। গুরুত্বপূর্ণ আমল হলো 10টা। যেহেতু ঈদের আগে না বললে তো আমল করতে পারবে না, কথাগুলি শুনবেন এবং আমল করার জন্য চেষ্টা করবেন। সবগুলি না পারলেও যথাযথ যতটুকু সম্ভব করার চেষ্টা করবেন। তার 1 নম্বর হলো ঈদের চাঁদ দেখা। কি দেখা? এখন চাঁদ দেখার রেওয়াজটা কমে গেছে। কেন কমে গেছে? এখন মোবাইল, ফেসবুক এগুলির কারণে চাঁদ দেখার মানুষের আগ্রহ কমে গেছে। একদিন আগেই টের পায়ে যাচ্ছে যে আগামী কালকেই বাংলাদেশে ঈদ। কথা বলেন, ঠিক কিনা বলেন? তবে সুন্নতকে জিন্দা করার জন্য, সুন্নতের প্রতি মহব্বত আর ভালোবাসা রাখার জন্য আপনি মোবাইলে জানতে পারলেও আপনি চাঁদ দেখার চেষ্টা করবেন। কথা বোঝাতে পেরেছি কি আমি? রসুলের জামানায় দেখা যেত যেদিন চাঁদ উঠবে সেদিন বাচ্চা ছেলেদের মনে আলাদা একটি আনন্দ হতো। আলাদা একটা কি আনন্দ হতো। সম্মানিত ভাইরা আমার, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছোট্ট বাচ্চাগুলি এরকম ভাবে চাঁদ দেখার জন্য এত পরিমাণ দৌড়াদৌড়ি করত, আনন্দ উল্লাস করত। নবীজি আমার এই বাচ্চা ছেলেগুলির দলে শামিল হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা ছেলেগুলি আমার নবীজি যখন চাঁদ দেখার জন্য আকাশের দিকে তাকাতো, বলে বাচ্চা ছেলেগুলি সব দৌড়ায়া রসুলকে এমন ভাবে ঘিরে ধরতেন, নবীজি যেই দিকে তাকাতেন ওই বাচ্চা ছেলেগুলিও ওই দিকে তাকাতেন। সুবহানাল্লাহ। কি নবী! একটু চোখ বন্ধ করে ওই দৃশ্যটা আপনি অনুভব করতে হবে। আপনাকে শুধু শুনলে হবে না, চোখ বন্ধ করে ওই দৃশ্যটা আপনাকে অনুভব করতে হবে যে আমি চাঁদ দেখতে এখানে দাঁড়ালাম আর বাচ্চা ছেলেগুলি আপনাকে ঘিরে নিল আপনার ওই চাঁদ দেখার জন্য। এর ভিতরে আনন্দ আছে না নাই? অনেক আনন্দ। এই জন্য চাঁদ দেখার এই সুন্নতে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর হলো তাকবীর বলা। 2 নম্বর কি? তাকবীর বলা। সকলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলা, এই তাকবীর বলা মুখস্থ আছে না সবারই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুখস্থ আছে না? মুখস্থ আছে। মানে এটা বছরে 2 বার পড়া হয় তো অনেকেরই আবার ভুলেও যায়। মানে কয়েকবার বললে মুখস্থ হয়ে যায়। কিছু বিষয় আছে আমাদের ওই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার তার বক্তব্যের মাঝে বলতো যে কিছু বিষয় আছে মানুষ কিন্তু কান হাফেজ। কান হাফেজ বোঝেন? মানে যদি মুখ দিয়ে বলতে বলা হয় ও বলতে পারবে না, কিন্তু ইমাম সাহেবও যদি ভুল করে ওর কান সিগন্যাল দেবে যে হুজুর ভুল করেছে। কি বলেন? যেমন ইমাম সাহেব দেখবেন প্রতি খুতবার শেষে 2টা আয়াত পড়েই, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। এই আয়াত আমার মনে হয় কাউকে বলতে দিলে পারবে না, কিন্তু ইমাম সাহেব ভুল করলে ওর কান সিগন্যাল দিবে ইমাম সাহেব ভুল করেছে। আর প্রতি জুমায় এই আয়াত শোনে। সম্মানিত ভাইরা, 3 নম্বর হলো ফিতরা আদায় করা। 3 নম্বর আমল হলো কি? ফিতরা আদায় করা। ফিতরা যারা এখনো পর্যন্ত আদায় করেন নাই, ফিতরা আদায় করে ফেলবেন। আল্লাহ পাক যেন তৌফিক দেন, বলেন আমিন। ফিতরা যিনি নেবেন তিনিও ফিতরা দেবে। এই জন্য ফিতরা দেওয়া ওয়াজিব। ফিতরা দেওয়া কি? ওয়াজিব। 4 নম্বর গোসল করা। 4 নম্বর কি? গোসল করা। আবার ঈদের দিনে গোসল করতেছেন, এরপরে অনেকেই যা গোসলের ফরজ জানে না। গোসলের ফরজ কয়টা? এখানে ছেলেরা করছে, আমার মা কোয়াছে গোসলের ফরজ কয়টা? 3টা। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সমস্ত শরীর সুন্দরভাবে। তবে এখন গরমের সময় এখন পানি মানুষ ভালোই ঢালতেছে। শীতের সময় গোসলে অনেক সময় ঝামেলা হয়, দেখা যাচ্ছে অনেকে চুল ভেজে তো মাথা ভেজে না, এরকম হয়।
তো আলহামদুলিল্লাহ, তাহলে গোসলের 3টা ফরজ আছে, গুরুত্বের সহিত সুন্দর করে ঈদের দিন গোসল করবেন। আল্লাহ পাক তৌফিক দিক, বলেন আমিন। তারপরে 5 নম্বর হলো সুন্দর পরিপাটি পোশাক পরা। নতুন পোশাক হতে হবে এমনটা না, নতুন পোশাক হবে এমনটা না। আপনি চেষ্টা সাধ্য থাকলে অবশ্যই নতুন পোশাক পরবেন, কিন্তু আপনার পোশাক নেই, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে ঈদগার ময়দানে আসবেন। 6 নম্বর হলো আতর ব্যবহার করা, মানে সুগন্ধি ব্যবহার করা। 6 নম্বর কি ব্যবহার করা? অনেকে আতর কেনে কিন্তু ঈদের দিনে মেখে আসতে মনে থাকে না। কি বলে, ঠিক কিনা বলেন? অনেকে বলে ইসরে আতর কিনলাম, আতর মেখে আসতে মনে নাই। ঈদের ময়দানে পাশে আরেকজনের যখন দেখে যে আতরের সুগন্ধি বেরোচ্ছে, তখন মানে ইসরে আতর কিনলাম, আতর মাখলাম না। আছে না নাই? কারণ এটা অভ্যাস নাই, যে এই সমস্যা হয়। তারপরে 7 নম্বর হলো মিষ্টি জাতীয় খাদ্য খাওয়া, সুন্নত। মিষ্টি জাতীয় খাদ্য খাওয়া সুন্নত। এর জন্য সকালবেলায় পায়েস খেয়ে আসবেন, সেমাই খেয়ে আসবেন, মিষ্টি জাতীয় খাদ্য খানা খেয়ে আসবেন। তারপরে 8 নম্বর হলো রাস্তার এক পাশ দিয়ে আসবেন, যাওয়ার বেলায় আর এক পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। 9 নম্বর হলো নারীদেরকে ঈদগার ময়দানে আসার জন্য উৎসাহিত করবেন। এই জায়গায় কিছু মানুষের চিন্তা চেতন একটু ভিন্ন। আমি বলি শোনেন, বাজার ঘাট স্কুল মানে কোনো জায়গায় ফতুয়া নাই, কিন্তু নামাজে আসবে মহিলারা, এই জায়গায় ফতুয়াবাজি। কি বলেন, ঠিক কিনা বলেন? এত ফতুয়াবাজি। নারীদের ঈদগার ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের ঈদগার ময়দানে আসার ক্ষেত্রে বলেছেন, নারীদের যদি মেন্স বা পিরিয়ড শুরু হয়, তারা ঈদগার ময়দানের পাশে এসে বসে থাকবে। ইমাম সাহেব যখন দোয়া করবে, এই দোয়ায় শরীক হবে, তবু ঈদগার ময়দানে আসবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যদি কারুর ঈদগার ময়দানে আসার জন্য পরিপাটি পোশাক না থাকে, এখানে হাদিসের ভিতরে আসছে উড়না, মানে মাথা ঢেকে সুন্দর করে আসার জন্য যদি উড়না না থাকে, ঈদগার ময়দানে যাওয়ার জন্য কারুর কাছে উড়না ধার করে হলেও ঈদগার ময়দানে আসবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঈদগার ময়দানে মেয়েদেরকে আসার জন্য উৎসাহিত করবেন, তারা যেন আসে। সম্মানিত ভাইরা আমার, এরপরে 10 নম্বর হলো কুশল বিনিময় করা। ঈদগার ময়দানে সবাই সবার সাথে কুশল বিনিময় করবেন। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন সব থেকে বেশি টার্গেট করবেন, আমার অমুক ভাইয়ের সাথে কোনো এক সময় একটু মনোমালিন্য হয়েছিল, আমি ঈদগার ময়দানে ওর পাশে বসার চেষ্টা করব, প্রয়োজন হলে আমি ঈদের নামাজ শেষ করেই আমার বুকটা তার বুকের সাথে লাগায় দেব। বলেন, এতে অহংকার চলে যাবে। কি বলেন, ঠিক কিনা বলেন? এজন্য আপনি ঈদগার ময়দানে সে কুশল বিনিময় করবেন। শোনেন, যিনি আগে সালাম দেয় তার সম্মান বেশি, যিনি আগে সালাম দেয় তার সম্মান বেশি। সম্মানিত ভাইরা আমার, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক এই কথাগুলি আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা যেন আমাদের ঈদের জন্য কবুল করেন। বিশেষ করে আল্লাহ পাক সমস্ত মুসিবত থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে, প্রতিটি ঘর থেকে যেন হাসি খুশিভাবে ঈদগার ময়দানে আসে। আল্লাহ পাক যেন সেই তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি এই কথাগুলি বারবার কেন বলি জানেন? কেন বলি? এজন্যই বলি, আপনি জানেন আপনার একটি সন্তান অথবা আপনার বাড়ির কেউ যদি আজকে অসুস্থ হয়ে হসপিটালে চলে যায়, ঈদের দিনে যদি আপনার কোনো একজন আত্মীয় হসপিটালে পড়ে থাকে, আল্লাহর কসম আমার অন্তর বলে যে আপনি ঈদের নামাজ পড়তে আসলেও আপনার ঈদ হয় না। কি বলেন, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তৌফিক কামনা কর, আল্লাহ আমার ছেলে মেয়ে, আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আল্লাহ পাক সকলকে যেন বিপদ মুক্ত, আল্লাহ পাক যেন মুসিবত থেকে হেফাজত করে আনন্দের সহিত আল্লাহ পাক যেন আমাদেরকে ঈদ উদযাপন করার তৌফিক আল্লাহ পাক যেন দান করেন, বলেন আমিন।